আজকে আমরা বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। প্রথমে 4টা আলু নিয়ে নিচ্ছি। আলুটা পিলার দিয়ে ছিঁড়ে নিব। তারপর আমরা পিলার দিয়ে আলুগুলো পিলিং করে নিলাম। এই যে এভাবে 6টা আলু পিলিং করে নিলাম। আলুগুলোকে ধুইতে হবে, ভালো করে ধুইতে হবে, আলুগুলো ময়লা না থাকে। আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিচ্ছি। আলু কাটা শেষে একটা কাঁচের বোল নিচ্ছি। সেই কাঁচের বোয়েল মধ্যে পানি ঢেলে নিচ্ছি, পুরো বোয়েল পানি দিচ্ছি। পানি দেওয়া শেষ হয়ে গেলে বরফ দিয়ে দিচ্ছি, কিছু বরফ, এই যে বরফ। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলা ওই বরফ পানিতে ঢালবো, এই যে। রাখা শেষে আমি আধা ঘন্টা রেস্টে দিলাম। এই সময়ের মধ্যে আমি মশলাটা বানিয়ে ফেলি। প্রথমে মরিচের গুঁড়া নিব হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ প্লেটে ঢালবো। তারপর হলুদের গুঁড়া নিব 1 চামচের 4 ভাগ, মরিচের গুঁড়ার উপরে ঢাললাম। ঢালা শেষে মিক্স করে নিলাম। মিক্স করা শেষে গরম মশলার গুঁড়া দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়া প্লেটে ঢাললাম। ঢালা শেষে লবণ আনতে গেলাম, হালকা লবণ আমি আমার পরিমাপ মতো দিয়েছি। তারপর সরিষার তেল দিয়ে দিচ্ছি, হালকা সরিষার তেল দিয়েছি। তারপর চামচ দিয়ে মিক্স করলাম। লেবু দিয়ে দিচ্ছি। লেবু দেওয়ার পর আমাদের মশলা বানানো শেষ। এটাই আমাদের মশলা। এখন একটা চামচ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠাই নিব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো কাগজে লাগতেছি, ফ্রেঞ্চ ফ্রাই ভিজে গেছে, সেটা শুকাইতে দিব কাগজের উপর থেকে। উঠাই নিচ্ছি। উঠানো শেষে মশলাগুলো দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে। এই যে মশলাগুলো ঢেলে নিলাম। মশলা দেওয়া শেষে ফ্রেঞ্চ ফ্রাইটা মাখাইতে হবে, মাখাই নিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা। তারপর 4 মিনিটের জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা সিদ্ধ নিলাম।
সিদ্ধ শেষ হওয়ার পর তারপর কিছু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবো। তেল দিলাম কড়াইতে, তারপর ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজলাম। এই যে ভাজতে শুরু করলাম। এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গিয়েছে, এখন আমরা খাবো।